This meeting is being recorded. তাহলে কি তেলাওয়াত শুরু করবো? আজকে কি তেলাওয়াত? আজকে কি বার? সোমবার। আচ্ছা। সোমবার তো তেলাওয়াত না, মঙ্গল। ঠিক আছে। আমি এটাও রেকর্ড হচ্ছে, টাইম হয়ে যাচ্ছে না। কেউ আসে নাই না? আচ্ছা, এই যে সালাউদ্দিন ওয়ালাইকুম আসসালাম। আমাদের তো আজকে তো হচ্ছে সূরা ইয়াসিন। ইকো হচ্ছে কেন? হ্যাঁ, গরম না পরে সাউন্ড। সবাই করছে, মনে বাসা নাই না? মনে আজকে ইয়া নাই আপনার? জুম নাই? This one? Yeah. I heard. And the dress codes. This call is? Yeah. No, I checked that. Come here. It's recently been found out they use more than 371 chemical pesticides. One of them is paint preservatives. Yeah. This call is right? Yeah. The one we had the raspberry stuff, you can say. Raspberry is good? No, those ones are just good. What about the strawberry? Those ones are fine. That's a different one. Okay, yeah. Ammu, can you wait for a second? I heard. I have to see it. Again? One time. Fine. Thank you. এটা বের করতে এত সময় লাগতেছে। আচ্ছা, আমরা আজকে 28, 29 ওটাই 30 হয়তো করতে পারি। ঠিক আছে, হ্যাঁ আমরা পড়ি। আমি একটা আয়াত পড়তে চাচ্ছিলাম, আমার মানে পড়ার সময় একটু কনফিউজ হয়েছে। একটা পড়তে পারি আমি? একটা বেশিক্ষণ লাগবে না, 1 মিনিট। বলো। সূরা বাকারার 1 সেকেন্ড আমি আনতেছি করে।
আজকে আমাদের গ্রামার পড়ার কথা না? আজকে কথা বেশি না। আজকে ইয়ে না, আজকে তো সোমবার। মঙ্গলবারে মঙ্গলবারে পরে না, মঙ্গলবারে সরে গেছে। শুরু করে দিচ্ছে। আচ্ছা বাবুটা পড়ে নি। Okay, Dulmi, 265. Basura Bakara. সেকেন্ড নাম্বার আয়াতে আছে কত নম্বর? আমি একটু কোরআন শরীফটা আনতে গেছিলাম, বলো। 265. 265 আয়াত। হ্যাঁ, 265 আয়াত। 65 বলো। এখানে যে আপনার আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহি ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরাবওয়াতিন আসাবাহা। এখানে পরে ওয়াবিলুন না কিভাবে পড়বো এটা? এটা ওয়াবিলুন, ওয়াবিলুন। এখন ওয়াবিলুন কি? এটা একটাই শব্দ, বুঝছো? জি, ওয়াবিলুন তো ইসিম, এটা একটা ইসিম। এটা অর্থ কি? ওয়াবিলুন, ওয়াবিলুন। জি, আসাবাহুম ওয়াবিলুন ফাআতাত উকুলাহা। জি, ফাতাদ উকুলাহা দি ওয়াবিলুন, ফাইনি ফাইল্লাম এই যে ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওয়াবিলুনটা অর্থ হচ্ছে মুষলধারে বৃষ্টি। আচ্ছা আচ্ছা, আমি তাই মানে আমি পাশের ইয়া দেখে আমার চোখ পড়ছিল হেভি রেইনফল। ওয়াবিলুন, ঠিক আছে। ওয়াবিলুন উচ্চারণ ওয়াবিলুন, রাইট তুমি? ওয়াবিলুন, ওয়াবিলুন। হুম। জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফটা। আচ্ছা আচ্ছা, না যে আমি ওই একটু কনফিউজ হয়ে গেছিলাম পড়ার সময় আজকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ তুমি। সূরা ইয়াসিন পড়ো 28, 29, 30। 28, 29, 30। আমি কেন পড়ি। আমাদের এই সোমবার আর শুক্রবার নাকি, না মঙ্গলবার শুক্রবার, কোনটা দিবি? মঙ্গলবার শুক্রবার। হ্যাঁ, তোমার আম্মুই না আজকে বললো আমাকে। আচ্ছা তাইলে আমরা আসছি যখন আজকে পড়েই ফেলি, অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর আমরা এখানে আজকে যে গ্রামারটা এখান থেকে কিছু করতে পারি কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কত নম্বর আজকে আমরা পড়তেছি ইয়াসিনের? 28, 29, 30। বাবুই পড়ে ফেলো আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وما أنزلنا على قومه من بعده من من بعده من من بعده من جند من السماء وما كنا منزلين ওয়ামা, এটা কি হবে? وما كنا ওয়ামা, منزلين وما كنا منزلين হ্যাঁ। إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا جدرمي মা, মা ما يأتيهم না, ইয়া ইয়া ইয়া। কারণ কেন এখানে তুমি? ওই যে হামজার উপরে জজম, তো ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়া তিহিম। কারণ তুমি তো ওখানে একটা হচ্ছে ইয়াতিহিম আর একটা হচ্ছে ইয়াতিহিম, আর এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানে হামজার উপরে জজম, অতএব ইয়া তিহিম মিন ما يأتيهم من رسول ما ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون মির মির রসুলিন,
একদম রসুলিন, রসকালিন দন্তান্ন পুরোটাই হবে, যেহেতু জি। এর পরে কি হচ্ছে আলিফ। আলিফ। রাসূলিন ইল্লা হুম। কানু বিহি হুম। ইয়াস্তাহজিউন। এটা আপনি আমাকে ধরে না দিলে আমি আজীবনে কনফিউশনে থাকতাম। আচ্ছা, নেক্সট পড়েন যে কোনো একজন, বেনু বড় বড় বড়, তারপরে দিবি বড়। বিসমিল্লাহির রহিম ওমা আনজালনা আলা কাউমিহি মিন বাদিহি জুন্দি জুন্দিম মিনাল সামাই ওমা কুন্না মুনজিলিন ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইজা হুম খামিদুন ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াহদিহিম মিন রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এই যে আমরা কিন্তু এই যে আমাদের এই কনসেপ্টটাতে আমরা প্রায় প্রত্যেকটা শব্দ পরে গ্যাপ দিয়েছি, যেন আমরা শব্দগুলো আলাদা আলাদাভাবে পড়তে পারি। হ্যাঁ, কারণ আপনি ওই একটা শব্দ শেষ করে পরের শব্দের একটা অক্ষর যদি আপনি পড়েন ওর সাথে মিলিয়ে, তাহলে অর্থ কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা এখন বেনু বড় দেখি, তারপর গ্রামারটা বলবো আমরা ইনশাআল্লাহ, দীপু পড়লে। বিসমিল্লাহির ওয়ামা আনজালনা আলা কাউমিহি মিন বাদি মিন জুন্দিন মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজা হুম খামিদুন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলি ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এবার এবার হ্যাঁ ঠিক আছে, না দুই একটা ভুল আছে, আমরা একসাথে পড়বো না, গ্রামার আচ্ছা পড়তে গিয়ে পড়বো। হ্যাঁ, আচ্ছা আমাকে বলছিল বলবো না। এই দীপি, দীপি পড়ো, দীপি পড়ার সময় খেয়াল বিসমিল্লাহ করে। বিসমিল্লাহির রহমানির রহিম وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ওই আমাদের আমাদের ইয়েটা, ওই যে কি যেন বলে, গুন্না আর মাদ গুন্না, এটা একটু আর একটু খেয়াল করতে হবে। আর থামার সময়, থামার নিয়ম যদি নাও মানি অসুবিধা নাই। আমি বারবারে বলতেছিলাম যে আমরা একটা শব্দ যখন শেষ করব, হয় থামার নিয়ম মেনে শেষ করব, অথবা পুরা হরকত উচ্চারণ করে শেষ করব, তাইলে শব্দগুলোর ইয়েগুলো মাথায় থাকবে। যেমন ওয়া, মা, ওয়া একটা আলাদা শব্দ, মা একটা আলাদা শব্দ। ওয়া মা, এখানে মার পরে কি হচ্ছে, জবর পরে খালি আলিফ, এবং তারপরে পরের শব্দে হামজা আছে, তাই না, আলিফ আছে, হামজা। এই জন্য এখানে 3 আলিফ টানতে হবে। ওয়া মা আং, এখানে আং সরেয়া অনুষ্কার, আং অনুষ্কার জালনা, আং
যখনই আং পড়বো তখনই ওই একটু মাদের থাকতে হবে, একটু টানতে হবে। বাবু এখানে খুব কম টানে। ওয়ামা আনজালনা আলা, এই আলা পরে কিন্তু কওমি, তাই না? এখানে কিন্তু ওই একালিপ, আমার লম্বা হয়ে গেছে। জুলমি অমা মিম চার না? হ্যাঁ, না অমায় মিমের উপরে যে মাদ আছে চার না? না, তিন আলিফ, না তিন আলিফ, এই তিন আলিফ, তিন আলিফ। ওই চিহ্নটা, চিহ্নটা যেটা দেওয়া আছে ওটা তিন আলিফের। ওটার আর উপরে আলিফ থাকলে? হ্যাঁ, ওটার আলিফ উপর, থাকে, ওইটার ওটার পরে উপরে যে এরকম একটা মাত্র আলিফ থাকে না? আমি তো ভাবছি ওইটা তিন, এটা চার। না না, আমি আচ্ছা দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি, দেখি এখানে, এখানে অবশ্য নাই। এইখানে হচ্ছে আসলে বিভিন্ন কোরআন শরীফে, মানে দেশি বিদেশিতে, ওই যে তিন আলিফের যে চিহ্নটা অনেক সময় নাও থাকতে পারে। জবরের পরে খালি আলিফ হচ্ছে এক আলিফ টান। আর রুল হচ্ছে মাদ্দে আসলির পরে অন্য শব্দে যদি প্রথমে হামজা আসে, হামজা মানে আলিফ। মানে আলিফকে কিন্তু আবার অনেকে লম্বা হামজা বলে। একটা হচ্ছে ছোট হামজা, আর একটা হচ্ছে লম্বা 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 হামজা। লম্বা হামজা কেন বলে? যখনই আলিফের উপরে হরকত থাকে তখন এটার নাম হয়ে যায় হামজা। তাইলে কি হলো, মাদ্দে আলিফের পরে যদি হামজা থাকে ভিন্ন শব্দে, তাইলে মাদ্দে আসলিটাকে তিন আলিফ টানতে হবে। চিহ্নের কথা আমরা ভুলে যাই। চিহ্নটা দেওয়া হচ্ছে আমাদের দুর্বল যারা তাদের জন্য। ওয়ামা, এখানে এক আলিফ টানার কথা ছিল জবরের পরে খালি আলিফ, কিন্তু যেহেতু এর পরে পরের শব্দে হামজা আছে এই জন্য এখানে তিন আলিফ টানতে হবে। ওয়ামা আনজালনা, তাহলে এখানে এই আং, এখানে একটা আছে সরেয়া অনুষ্কার আং, এবং এখানে একটু টানতে হবে। জালনা আলা, এই যে দেখো এখানে লামের উপরে খাড়া জবর। জি। হ্যাঁ, এখন এই লামের উপরে খাড়া জবর, যদি এটা আলিফের উপরও খাড়া জবর থাকতে পারে অনেক সময়, সেটা এক আলিফ টানবো। ওটার সাথে কোনো ওই তিন আলিফ কিংবা চার আলিফ এটাকে সম্পর্ক নাই। কোন শব্দের উপরে খাড়া জবর থাকলে এক আলিফ টান, অথবা কোন শব্দের ভিতরে যদি জবরের পরে খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টান। তাহলে প্রথমে ছিল ওয়ামা, এখানে মাদ্দে আসলি, এটা যদি তিন আলিফ না টেনে আমি এক আলিফও টানি তাইলে আমার হয়ে যাবে। কিন্তু যদি আমি এক আলিফও না টানি তাইলে কি আমার অর্থ ভুল হয়ে যাবে। কারণ মা যখন আমি টেনে পড়বো তখন এটার অর্থ হচ্ছে কি, ওয়া হচ্ছে কি, ওয়ার অর্থ কি? এবং অব্যয়, ওয়া এবং, এবং ওয়ার হচ্ছে এবং, এটা হচ্ছে অব্যয়। মা, মার অর্থ মানে আমরা না। না, মার অর্থ আমরা কেন? মার একটা হচ্ছে যাহা কিছু, কিন্তু টানতে হবে মিম আলিফ জবর মা, অথবা মার উপরে যদি খাড়া জবর থাকতো, এই মার অর্থ হচ্ছে যাহা কিছু, যাহা কিছু অথবা না। কোথাও কোথাও মা এটার অর্থ হচ্ছে না, আর কোথাও কোথাও মা অর্থ হচ্ছে যাহা কিছু। হ্যাঁ, তো ওয়া হচ্ছে এবং, মা যাহা কিছু, আনজালনা, 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 আনজালনা অর্থটা কি? নাজিলকৃত, নাজিল হওয়া। না, আমরা কেন, আমরা তো আনজাল না, হ্যাঁ আনজালনা, আনজালনা নাজিল হওয়া না। নাজিল, ও আনজাল না। আচ্ছা, আমরা কালকে, কালকে আমরা পড়ছিলাম তো 4 নম্বরে যাইনি।
এক নম্বর ছিল এই যে আনজালনা, হুম। এটা মূল আচ্ছা। রুট ভার্ব। এটা রুট ভার্ব হচ্ছে নাজালা। নাজালা, হ্যাঁ নাজালা আলিফটা আলাদা, নাজালা। নুন ঝা লাম। হুম। কিন্তু এখানে মূল ভাব। হ্যাঁ নাজালা, কিন্তু এর আগে একটা আলিফ আছে, জি। আলিফ মানে হামজা আছে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে গিয়ে আমাদের নাজালার রুট ভার্ব হচ্ছে, মানে এক নম্বর ফর্ম হচ্ছে নাজালা, হ্যাঁ, দুই নম্বর হচ্ছে নাজালা, নাজালা, হ্যাঁ তাসদিদ দিয়ে। হচ্ছে তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে এটা। তিন নম্বর হচ্ছে না, তিন নম্বর হচ্ছে 3 নাম্বার নাজালা। এমনি ভাই পূর্ব সংযুক্তি, হ্যাঁ, চার পূর্বে নম্বর লাগ- না, ও, খেয়াল করে দেখি। খেয়াল করি, এটাই কনফিউশন হয়ে যাবে। হ্যাঁ, আমাদের বলছিলাম যে দ্বিত্ব অতীত মদের অক্ষর। অতীতকালের মূল ক্রিয়ার যে চার্টটা আছে, সেখানে কি হচ্ছে কাতাবা, কাতাবতা, কাতাবতু, কাতাবনা। কাতাবা মানে সে লিখেছিল, কাতাবতা তুমি পুরুষ লিখেছিলে, কাতাবতু আমি পুরুষ লিখেছিলাম, কাতাবনা আমরা পুরুষ লিখেছিলাম। जो এই অতীতকালের ক্রিয়ার চার্টের পরে তা যোগ হয়ে এবং আরো কিছু কিছু অক্ষর যোগ হয়ে নতুন শব্দ হয়, সেটা কিন্তু ওই ক্রিয়ার বিভিন্ন ফর্ম, কি এক বচন, বহু বচন, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নাম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের বিভিন্ন শব্দ অতীতকালের। এখন আমি যখন কাতাবা শব্দটা পেয়ে গেলাম অতীতকালের, এটা হচ্ছে রুট ভার্ব, ওটা যদি বর্তমান কাল করি, তাহলে কি দিতে হবে? ওই শব্দটার আগে ইয়া, তা, আ, না, ইয়া, ইয়া মানে তাহলে কি ইয়াক, ইয়াক তুবু হচ্ছে সে লিখে, তাক তুবু মানে তুমি লিখো, আক্তুবু মানে এই দেখো আলিফ আসছে, আক্তুবু মানে আমি লিখি, আর নাকতুবু মানে আমরা লিখি। এটা হচ্ছে কি বর্তমান কালের, এখানেও কটা 14টা নতুন শব্দ আছে, 14টা নতুন শব্দ। সেগুলো কেন হয়েছে? এক বচন, বহু বচন, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষের জন্য। তাহলে আমি বর্তমান কালের চিহ্ন হচ্ছে কি অতীতকালের শব্দের আগে ইয়া, তা, আ না দিতে গেল 2 নম্বর আমাদের চার্ট এবং রুল। 3 নম্বর হচ্ছে কাতাবা। কাতাবা শব্দ হচ্ছে আমরা বলি এটা রুট ভার্ব অথবা হচ্ছে ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 1 নম্বর প্যাটার্ন ক্রিয়ার। কাতাবা 1 নম্বর। এর 2 নম্বর ফর্ম হচ্ছে আমরা বলছি ডিরাইভ রুট, এরপর এখন বলছি ডিরাইভ ফর্ম। আর আগের গুলো কিন্তু ডিরাইভ ছিল না, হ্যাঁ টু সাম এক্সটেন্ট ডিরাইভ, কিন্তু আমরা ওগুলোকে ডিরাইভ বলি না। ডিরাইভ বলি কোনগুলোকে? যে কাতাবা থেকে যখন আমি কাত্তাবা করব, তখন এটা হচ্ছে ডিরাইভ ফর্ম নম্বর 2 কাত্তাবা। আর 3 নম্বরটা আমরা দেখি নাই, কিন্তু আজকে বলতেছি ওটা হচ্ছে কাতাবা। কাতাবা কাফের পরে মাদ্দের অক্ষর, আমরা কিন্তু বলেছিলাম যে ডিরাইভ ফর্ম গুলো হয় কি প্রথমে দ্বিত্ব করে, তারপরে বলছিলাম যে মাদের একটা অক্ষর দিয়ে, তারপরে বলছিলাম যে এই দুইটা মিলে অথবা আরো কিছু অক্ষর দিয়ে নতুন শব্দ হবে ডিরাইভ ফর্ম। তো 1 নম্বর ছিল কাতাবা, 2 নম্বর ছিল কাত্তাবা, 3 নম্বর ছিল কাতাবা, 4 নম্বরটা আমরা আসি নাই, কিন্তু এই 4 নম্বরটা হচ্ছে এই ফর্ম আক্তাবা।
আক্তাবা, 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 এটা আনজালা, এটা হচ্ছে আনজালা, আক্তাবা 4 নম্বর ফর্ম। এটা কিন্তু ওই কি যেন ছিল আমাদের, আমি বলি কি, কাতাবা, কাতাবা, ইয়াকতুবু, তাকতুবু, আকতুবু। দেখে এটা যদি আমার বর্তমান কালের উত্তম পুরুষ হতো তাহলে এই শব্দটা হইতো আকতুবু, কিন্তু এখানে আকতুবু আছে না অন্য কিছু আছে বোঝা যাচ্ছে না, কিন্তু বুঝে যেতে হবে আমাদের। তো এটা কি হলো, আমি বললাম যে এটা হচ্ছে 4 নম্বর ফর্ম। 4 নম্বর ফর্মটা হচ্ছে আক্তাবা। তো এখানে ছিল কি নাজালা, 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 আনজালা। এখন নাজালার অর্থ হচ্ছে, নাজালা অর্থ হচ্ছে নাজিল করা, সরি নাজিল হওয়া, নিজে নিজে নামা, নাজালা নিজে নিজে নেমে যাওয়া। আর আনজালা 4 নম্বর ফর্ম হচ্ছে নামানো, কেউ একজন ওটাকে নামাবেন। তো এখানে আনজালনা, এই নাটা হচ্ছে আল্লাহর জন্য বহুবচনে সম্মানজনক বহুবচন। আনজালনা মানে আমরা প্রেরণ করেছি, আমরা নাজিল করেছি, আনজালনা। আচ্ছা, এখন গতকাল আমরা পড়ছিলাম যে 2 নম্বর 3 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত ডিরাইভড ফর্ম, ওটার যদি মূল ক্রিয়াটা পেয়ে যায়, দেখ সেই মূল ক্রিয়া থেকে নাম পুরুষ অথবা মধ্যম পুরুষ অথবা উত্তম পুরুষের ক্রিয়া পেতে হলে, ডিরাইভড ফর্মে পেতে হলে কি হবে, ওই 1 নম্বর ফর্মের জন্য যেরকম প্রিফিক্স লাগিয়েছিলাম যে ফরম্যাটে, এখানেও তাই করতে হবে। তো 1 নম্বর ফর্মে দেখো আমাদের ছিল কি, ফাআলা, ফাআলতা, ফাআলতু, ফাআলনা। আর এখানে হবে আনজাল, কি, আনজালা, আনজালতা, আনজালতু, আনজাল্লা। এটা হচ্ছে আনজালনা, যে আমরা নাজিল করেছি। এটা হচ্ছে 4 নম্বর ফর্মের উত্তম পুরুষের বহুবচন। তো এই নাটা কিন্তু বহুবচন, মানে আমরা, কিন্তু এই আমরাটার অর্থ হচ্ছে আল্লাহ। তাইলে ওয়ামা আনজাল্লা মানে আমরা নাজিল করেছি, কিন্তু এখানে আসলে মাটার অর্থ, এই আয়াতে মাটার অর্থ করছে কিন্তু না, আমরা নাজিল করি নাই। এখানে মার অর্থটা হবে না, এবং আমরা নাজিল করি নাই আলা, আলা মানে উপরে, আল্লাহ মানে উপরে। কওমিহি, কম অর্থ কি, জাতি, জাতি, সম্প্রদায়। সম্প্রদায়। কওমি, কি মানে সংযুক্ত সর্বনাম, তাহার। কি যেন ছিল, হু হুমাহুম, হিয়া হুমাহুন্না, ওই কা কুমাকুম, সেখানে এখানে একটা আছে হি, হি মানে তাহার। আচ্ছা, আরেকটা টিপস, যে কওমিহি এটা কি 1 শব্দ না 2 শব্দ, বোঝার জন্য একটা টিপস হচ্ছে, যদি শেষের এই হার উপরে অথবা নিচে যদি খাড়া জবর থাকে, খাড়া জবর থাকে, তাহলে এটা অবশ্যই একটা আলাদা শব্দ, এবং এটা হচ্ছে প্রনাউন। তাইলে কওমি যোগ হি, তাহার কম, আমি নাজিল করি নাই তাহার কমের উপরে। মিন মানি হইতে। আচ্ছা, বাদিহি, ওই একই জিনিস, বাদিহি ইহার পরে। এই যে হিটা, হিটা আমাদের বুঝতে হবে, একটু আস্তে আস্তে বুঝে যাব। তো হি কিন্তু একটা আলাদা শব্দ, হি মানে তাহার। আচ্ছা, তাইলে এখন এখানে একটা ইয়ে আছে আমাদের,
গুন্নার ব্যাপার আছে। মিম বাদিহি, নুন সাকিনের পরে যদি বা থাকে, নুন সাকিনের পরে যদি বা থাকে, তাইলে এই নুন সাকিনকে মিম গুন্না করে পড়তে হবে। মিম মরশুকার মি, ম, মিম বাদিহি, এখানে মিন বাদিহি, এটা কি তুমি ইকলাব? এটাও না, এটা ইকলাব না, এটা হচ্ছে মিম গুন্না। যদি নুন সাকিনের পরে, খেয়াল করো, নুন সাকিনের পরে বা অথবা যদি মিম থাকে, নুন সাকিনের পরে বা অথবা মিম থাকলে ওটাকে, ওই নুনকে মিম গুন্না করে পড়তে হবে। তো মিম, নুন সাকিনের পরে মিম থাকলে তো প্রবলেমই নাই, বা থাকলে কিন্তু এটা মিম গুন্না করে পড়তে হবে। তাহলে এটা হচ্ছে মিম বাদিহি, মিম বাদিহি। আচ্ছা, পড়লাম তো মিম, কিন্তু আসলে এটা ছিল কি মিন। মিন মিন। মানে হইতে, আমাদের আর বেশি সময় নাই। মিন মানে হইতে, হইতে। বাদ, বাদ মানে পরে, বাদু হচ্ছে পরে। এটা দীপুর জন্য বলতেছি, মিম, জি। মিম বাদিহি কিন্তু এখানে ইদাফা হয়েছে। এটা ছিল বাদুন এবং হি। বাদুন হচ্ছে অংশ, হ্যাঁ, বাদুন, কিন্তু যে এটা বাদি কেন হয়েছে, যেহেতু ওর আগে মিন মিনের জন্য। আছে হরফে জের, তাইলে কি হলো, ওটা মিম বা দিন হয়ে গেছিল। আর বা দিনটা হির সাথে ইদাফা, মানে মুদাফ মুদাফিলে হয়াতে, ওই প্রথমটা কি হবে, একটা পেশ অথবা একটা জবর অথবা একটা জের হবে, আর পরেরটা সবসময় কি হবে, জের হবে। তাইলে এটা হচ্ছে মিম বাদিহি। বাদিহি হচ্ছে এখানে ওই মুদাফ মুদাফ ইলাই হয়েছে। তাহার, তাহার পরে, তাহার পরে দেখো আমাদের এখানে লেখা আছে, আর আমরা তাহার পরে তাহার সম্প্রদায়ের আলামানি বিরুদ্ধে দিয়েছি। আলামানি উপর মানে বিরুদ্ধে, মিন জুনদিম, আবার মিন মানে হইতে জুনদিম। জুনদিম বা বাহিনী, জুনদুমটা হচ্ছে আমাদের বাহিনী। জুনদিম শব্দের হচ্ছে বাহিনী। এটা ছিল জুনদুম, কিন্তু আগে মিন থাকার কারণে জুনদিম। আর দেখো কতবার আসছে এখানে, মিন, মিন, আবার মিন, মিনাস সামায়, আকাশ হইতে, আকাশ থেকে। আমি কোন বাহিনী প্রেরণ করি নাই আকাশ থেকে। ওমা কুন্না মুনজিলিন, হ্যাঁ, এবং এই অর্থটা আমরা করতে পারবো না, পড়তে পড়তে হয়ে যাবে। ওয়ামা, এবং, এবং না, কুন্না, কুন্না মানে, কুন্না, কোন অর্থ একটা ছিল, কানা, কানার অর্থ ছিল কি, কানা। কানা, কানা হচ্ছে হয়, খাওয়া। কাওয়ানা। হ্যাঁ। এখানে কুন্না হচ্ছে আমরা হই নাই, এবং আমরা, কুন্না হচ্ছে আমরা হই, মা হচ্ছে আগে, এবং আমরা হই নাই মুনজিলিন। মুনজিলিন শব্দটা আমাদের আসলে এটা হচ্ছে ইসমে মাফুল। আমরা বলছিলাম কর্ম বিশিষ্য। কর্মবিষয়ক কত নম্বর ফর্মের, 4 নম্বর ফর্মের। এটা আমরা ইনশাল্লাহ সামনে পড়ব, ঠিক আছে। মুনজিলিন কিন্তু একটা বিশিষ্য, হ্যাঁ। তো এখানে লেখা আছে মুনজিলিন হচ্ছে প্রেরণ, মুনজিলিন হচ্ছে প্রেরণ। তো এখানে এমন প্রেরণেরও প্রয়োজন ছিল না, ওমা কুন্না মুনজিলিন। তো এটা অবশ্য আরবি অক্ষরের শব্দগুলোর সাথে অর্থের কিন্তু খুব বেশি মিল নাই, এটা ভাবার্থ আমরা দিয়েছি। তো আমরা যে বইটা আমরা করতেছি ওখানে প্রত্যেকটার অর্থ আলাদা আলাদা থাকবে। যখন আমরা অনুবাদ করব সেখানে মাঝে মধ্যে কিন্তু কিছু চেঞ্জ করে দিব। সবাই করে, ইংরেজিতেও করে, বাংলা তো আমাদের করতে হবে।
তাইলে আজকে আমাদের এখানে শেষ, আমরা দোয়াটা পড়ে ফেলি। কালকে আমরা ওই 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ওগুলা খুব সহজ, খালি ফর্ম গুলো মনে রাখবো। আর বারবারই একই কথা বলতেছি, বিরক্ত হয়ে যাচ্ছে হয়তো, যে আমার কিন্তু অতীতকালের প্রথম চার্ট, বর্তমান কালের প্রথম চার্টটা আমাকে অবশ্যই মুখস্থ থাকতে হবে। এটা আমিও তোমাদের সাথে মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। এখন আমরা দোয়াটা পড়ি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমি স্টপ করে দেই। হ্যাঁ, আমরা 2-1 মিনিট কথা বলতে